18ই জিলহজ হিজরি 10 সন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুম নামক স্থানে লক্ষাধিক উম্মতের উপস্থিতিতে একটি ভাষণ প্রদান করেন। ইতিহাসে যা গাদিরে খুম ভাষণ নামে পরিচিত। এই ভাষণে তিনি বলেন, মান কুনতু মাওলা ফাজা আলিউল মাওলা, অর্থাৎ আমি যার মাওলা, আলী তার মাওলা। এই এক বাক্য, কিন্তু প্রশ্ন হলো এই ঘোষণার পর কি ঘটেছিল? কেন সাহাবীরা বিভ্রান্ত হলো? ইসলামের ইতিহাসে এর প্রভাব কি? আজ আমরা সেই অজানা অধ্যায় সম্পর্কে জানার চেষ্টা করব। গাদিরে খুম ইসলামের ইতিহাসে আলোচিত একটি ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং আমার আহলে বাইত। যদি তোমরা এই দুটির সাথে থাকো তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না। এই ঘোষণার তাৎপর্য শুধু আধ্যাত্মিক নয়, ইতিহাসেও রয়েছে। এই ভাষণের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাঁবুতে বিশ্রাম নিতে থাকেন। তখন অনেক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে অভিনন্দন জানান। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাত ধরে বলেন, অভিনন্দন হে আলী, আজ তুমি প্রত্যেক মুমিনের মাওলা। ইতিহাসবিদরা ইবনু হিশাম, তাবারি, ইবনু কাসির এই ঘটনা নথিবদ্ধ করেছেন। নবীজির মৃত্যুর পর 632 খ্রিস্টাব্দ। কে হবেন মুসলিমদের পরবর্তী নেতা তা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। একদল বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আলীকে নির্দেশ দিয়েছেন। অন্যরা বলেন এই ঘোষণা ছিল ভালোবাসা ও মর্যাদা, খেলাফতের নাম। এই মতবিরোধ পরবর্তী খিলাফতের নির্বাচন ও মুসলিম ইতিহাসের প্রথম রাজনৈতিক বিতর্কের সূচনা। শিয়া দৃষ্টিভঙ্গি অনুসারে গাদিরে খুম ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আলীকে উত্তরসূরি ঘোষণা করে গিয়েছেন। অন্যদিকে সুন্নি দৃষ্টিভঙ্গি অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা ও সম্মানের ঘোষণা দিয়ে গিয়েছেন আলীর প্রতি। দুই পক্ষই নবীজির প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ, কিন্তু তাদের ব্যাখ্যা আলাদা। গাদিরে খুম ভাষণ নিয়ে বহু মুসলিম পণ্ডিত ইতিহাসে উল্লেখ করেছেন। ইবনু তাবারি, আল বালাজুরি, ইবনু কাসির বলেন, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ ভাষণগুলোর মধ্যে একটি। কেউ একে ধর্মীয় নেতৃত্বের ঘোষণা, কেউ ঐক্যের বার্তা বলে উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলমানদের রাজনৈতিক ইতিহাস আর আগের মতো ছিল না। স্পষ্টভাবেই মুসলিমরা দুই ধারায় বিভক্ত হয়ে যায়, শিয়া এবং সুন্নি। গাদিরে খুমের বার্তা শুধু নেতৃত্ব নয়, ঐক্যের শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান, নেতৃত্ব হোক বা ভালোবাসা, মুসলিম হৃদয়ে ভ্রাতৃত্ব থাকা উচিত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে মতামত লিখুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।